নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। মটরশুঁটি শেষ হয়ে যাওয়ার আগে একবার এই রকম রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এখন কড়াইশুঁটি বা মটরশুঁটি শেষ হয়ে যাওয়ার শেষ সময়, তো এখন একবার হলো এই কড়াইশুঁটি দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। ভীষণ সুন্দর হয় খেতে, আর দারুণ লাগে টেস্ট, আর ভীষণ হেলদি, একদম তেল ছাড়া। এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন। এখানে দেখুন, আমি এই কড়াইশুঁটির রেসিপিটা তৈরি করার জন্য 1 বাটি পরিমাণ কড়াইশুঁটি নিয়েছি, আর এগুলোকে ভালো করে ছাড়িয়ে তারপর ধুয়ে নিয়েছিলাম। আর ধুয়ে নিয়ে এইগুলো দিয়েই আজকে আমি এই রেসিপিটা তৈরি করব। তো দেখুন বন্ধুরা, এখানে একটা বড় মিক্সির বোল নিয়েছি, আর তার মধ্যে এই কড়াইশুঁটিগুলো সবগুলোই দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ একটু ধনেপাতার কুচো, আর ঝালের জন্য আমি এখানে একটা বড় লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। ওই লঙ্কাটাকে মধ্যিখানে এইভাবে দুভাগ করে দিলাম। তা আপনারা চাইলে ঝালটা একটু নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর একটু অল্প জল দিয়ে আমি এই মটরশুঁটিটার খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। তো এখন দেখুন, খুব সুন্দর করে আমি পেস্টটা তৈরি করেছি, যাতে মটরশুঁটি কোনো রকমভাবে গোটা বা দানা বেঁধে না থাকে, সেটার দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এবারে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে সুজি। আর এই সুজিটাকে আগে শুকনো কড়াই এভাবে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে, তবেই এই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে। আর সুজিটাকে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আগে এইভাবে নাড়াচাড়া করে নিলে সুজিটা একটা সুন্দর ভাজা হয়ে আসবে, একটা সুন্দর ফ্লেভার ভেসে আসবে। তখন গ্যাসের ফ্লেমটা আপনারা বন্ধ করে দেবেন। তো এই পর্যায়ে দেখুন, সুজিটা মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু এটাকে নামিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে এই সুজিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এই সুজিটাকে ভালো করে আগে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি একটা মিক্সির বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে এটাকে কিন্তু সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। মানে সুজিটাকে একদম শুকনো অবস্থাতে এইভাবে গুঁড়ো করে নিতে হবে। তো দেখুন, সুজিটা ঠিক এইভাবে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। দুবার মিক্সিতে ঘুরিয়ে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এবারে গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ মতো এখানে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। আর এখানে ফোড়ন হিসাবে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো সর্ষে, আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর জিরে আর সরষাটাকে খুব ভালো করে আগে একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নেবেন। আর জিরেটা ভাজা হয়ে গেলে আর সর্ষেটা ভাজা হলে খুব সুন্দর একটা সেন্ট ভেসে আসবে। তো এই পর্যায়ে দেখুন, জিরে আর সর্ষেটা মোটামুটি ভাজা হয়েছে, কারণ এর কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন এর কালারটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে এটা যখন ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি পেস্ট করে রাখা সেই মটরশুঁটির পেস্টটা এখন ওর মধ্যে দিয়ে দিলাম। আর সম্পূর্ণ মটরশুঁটির পেস্টটা দিয়ে আমি ওই মিক্সির বোলটা ধুয়ে কিন্তু সামান্য অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সব কিছু এখন ভালো করে মিশে যায়। তো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি কড়াইশুঁটিটাকে একটু ফুটিয়ে রান্না করে নেব। তো এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দেব এর মধ্যে 1/2 চামচ মতো ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা দিলে খেতে ভীষণ ভালো লাগবে। আর এখানে আমি কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করলাম না, আপনারা চাইলে কিন্তু এখানে একটু চিনিও দিতে পারেন। তো এখানে দেখুন, সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু এই পেস্টটাকে একটু ফুটিয়ে রান্না করে নেব। কারণ এই যে কড়াইশুঁটির একটা হালি গন্ধ থাকে, সেটা যাতে চলে যায় তার জন্য এইভাবে একটু নাড়াচাড়া করে এটাকে একটু কুক করে নিতে হবে, এই 2 থেকে 3 মিনিট মতো। তো এই পর্যায়ে দেখুন, এই পেস্টটা যেটা আমি দিয়েছিলাম এটা এখন ফুটতে শুরু করেছে, আর ফুটতে ফুটতে দেখুন এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, একদম একটা সবুজ ভাব কিন্তু চলে এসেছে। এটা যখনই এরকম ফুটবে কালারটা কিন্তু ঠিক এইরকমভাবে ডিপ হয়ে যাবে, আর মানে কালারটা এরকম সবুজ হয়ে থাকবে। তাতেই দেখবেন এটা দেখতেও যেমন ভীষণ ভালো লাগবে, খেতেও ভীষণ ভালো লাগবে। আর এখন আমি ওই গুঁড়ো করে রাখা সুজিটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবটাই দিয়ে দিলাম, আর সেই মেজারমেন্টে আমি কিন্তু জলটাও দিয়েছিলাম। মানে 1 কাপ সুজির জন্য আপনারা এখানে 1 কাপ জলই ব্যবহার করবেন। আমি কিন্তু মিক্সির বোলটা ধুয়ে সেখানে 1 বাটি জলই দিয়েছিলাম। তো এখানে দেখুন, সুজিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে কিন্তু সুজিটা দেবেন, নাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যেতে পারে।
তো এইভাবে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে একটু কুক করে নিতে হবে। এটা দেখবেন দেওয়ার সাথে সাথে একটা ডোয়ের আকার তৈরি হয়ে যাবে। তো এখন দেখছেন সুন্দর একটা পারফেক্ট ডো তৈরি হয়েছে। তো এখন আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনারা চান তাহলে অবশ্যই এখানে আপনাদের পছন্দ অনুযায়ী একটু মিষ্টি ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে কোনো রকম চিনি দেইনি, আমি চিনি ছাড়াই কিন্তু আজকে এই রেসিপিটা তৈরি করব। তো আপনারা যাদের সুগার আছে তারা কিন্তু চিনিটা অ্যাভয়েড করেই চলবেন। তো এখানে দেখুন একটা সুন্দর পারফেক্ট ডো তৈরি হয়ে গিয়েছে। আর এই ডোটা দেখুন প্যানের গা ছেড়ে কিন্তু চলে এসেছে। তার মানে জানবেন এই যে ডোটা আমি তৈরি করেছি, ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর এই ডোটাকে এবার কিন্তু আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। তো একটা পাত্রের মধ্যে ডোটাকে নামিয়ে নিচ্ছি, কারণ এই ডোটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে এভাবে নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নিয়ে একটু স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো একটু হাত দিয়ে দেখছি ভালোই গরম আছে, তার জন্য আবার একটু স্প্যাচুলা নিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আপনারাও ঠিক এইভাবেই কিন্তু একটু নাড়াচাড়া করে নেবেন, তাহলে দেখবেন এটা ডোটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। 5 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। 5 মিনিট পর দেখুন এই ডোটা কিন্তু অনেক ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ঘিটা দিলে কিন্তু এর ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে বন্ধুরা। অবশ্যই এখানে ঘিটা দেবেন। ঘিটা দিয়ে কিন্তু একদম রুটি পরোটা যেভাবে আমরা ডো মাখি, মানে আটা ময়দা ঠিক যেইভাবে মাখি ঠিক সেইভাবেই আপনাদেরকে এই ডোটা মেখে নিতে হবে। আমি দেখুন এইভাবেই কিন্তু ডোটা মেখে নিচ্ছি। প্রথমে ঘিটা আগে সম্পূর্ণ ডোয়ের মধ্যে এইভাবে একটু মাখিয়ে নিচ্ছি, তারপর যেভাবে কিন্তু রুটি পরোটা মাখে ঠিক সেইভাবেই ঠেসে ঠেসে আমি এই ডোটাকে মেখে নিচ্ছি। তবেই কিন্তু পারফেক্টভাবে আজকের এই রেসিপিটা তৈরি হবে। দারুণ সুন্দর একটা নাস্তার বা টিফিন রেসিপি, আপনারা যাই বলেন না কেন ভীষণ সুন্দর লাগে খেতে। একবার হলো বাড়িতে ট্রাই করবেন, কারণ এখন মটরশুঁটি শেষ হওয়ার মুখে, আর কিন্তু এখন বাজারে মটরশুঁটি পাওয়া যাবে না। তো একবার মটরশুঁটিটা শেষ হয়ে যাওয়ার আগে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো আপনারা তো কড়াইশুঁটির কচুরি বা কড়াইশুঁটির অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। তো দেখুন বন্ধুরা, এখানে এবারে হাতের মধ্যে আমি একটু ঘি বুলিয়ে নিলাম, আর এই ডো থেকে একটু সামান্য ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, একদম ছোট। দেখুন আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন, হাতের মধ্যে এইভাবে গোল পাকিয়ে নিয়েছি। আর ঠিক চুষি পিঠা যেভাবে হয় সেইভাবে কিন্তু আমি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, বাকিগুলো কিন্তু আমি একই রকমভাবে তৈরি করছি। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। সুন্দর দেখুন নাস্তাগুলো আমার তৈরি হয়ে যাচ্ছে, দেখে ঠিক মনে হবে যেন চুষি পিঠে। আমি কিন্তু সেই রকম ডিজাইনভাবেই এইগুলো তৈরি করছি। এগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও ভীষণ সুন্দর লাগে। আর এখন এই রকম কড়াইশুঁটি দিয়ে নিত্য নতুন রেসিপি খেতেও কিন্তু বাড়ির সবার খুব ভালো লাগে। আর এইভাবেই দেখুন আমি কিন্তু বেশ কতকগুলো আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো অংশে সমস্যা না হয়। আর যখন এগুলো তৈরি করবেন হাতে অবশ্যই একটু ঘি বুলিয়ে নেবেন, তাহলে দেখবেন হাতে একটুও জড়িয়ে যাবে না। এইভাবে আমি বেশ কতকগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবারে আমি কিন্তু বাকিগুলো অফ ক্যামেরাতে তৈরি করে নিয়েছি। এখন একটা ঝাঁঝরি নিয়েছি, আর ঝাঁঝরির মধ্যে সামান্য একটু অয়েল দিয়ে এইভাবে অয়েলটা আমি ব্রাশ করে নিচ্ছি। আর অয়েলটা ব্রাশ করা হয়ে গেলে আমি কিন্তু এবারে একটা ননস্টিক কড়াইয়ে জল গ্যাসের উপর বসিয়ে দিয়েছিলাম। জলটা ঠিক যখন এইভাবে ফুটতে শুরু করেছে, তখন ঝাঁঝরিটা ওই ননস্টিক কড়াইয়ের মধ্যে দিয়ে আমি কিন্তু এইগুলোকে একটু স্টিম করে নেব। সবগুলোই এখন আমি ওই ঝাঁঝরির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এটাকে একটু স্টিম করে নেব। এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে 5 মিনিট মতো স্টিম করে নিচ্ছি। আর 5 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসব। আর এই যে এখানে দেখুন ফুটোটা রয়েছে, এখানে কিন্তু আমি একটা লবঙ্গ দিয়ে দিয়েছি, যাতে এই এয়ারটা বাইরে বেরিয়ে না যায়।
আর 5 মিনিট পর দেখুন এটা কিন্তু সুন্দর রেডি হয়ে গিয়েছে। হাতে কিন্তু একটুও জড়িয়ে যাচ্ছে না। দেখুন খুব সুন্দরভাবে এগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবারে এইগুলোকে কিন্তু আমি নামিয়ে আগে ঠান্ডা করে নেব। তার জন্য একটা সাঁড়াশি দিয়ে ধরে এটা নামিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। নামিয়ে এগুলোকে কিন্তু আমি ঠান্ডা করে নিচ্ছি। তো এটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি কিন্তু গ্যাসের উপর এগুলোকে একটু চটপটা বানিয়ে নেওয়ার জন্য আমি ননস্টিক প্যানটা বসিয়ে দিয়ে সামান্য একটু অয়েল দিয়ে দিয়েছি। আর দিয়ে তার মধ্যে আমি একটুখানি দিয়ে দিচ্ছি সাদা তিল। আর সাদা তিলটা দিয়ে এবারে কিন্তু একটু নাড়াচাড়া করে তিলটাকে ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে এরকম না করে আপনারা ওইভাবে স্টিম করেও খেতে পারেন। তবে আমার ছোট বাচ্চারা খাবে, তার জন্য আমি কিন্তু একটু চটপটা বানিয়ে নিচ্ছি। এতে দেখতেও যেমন ভীষণ ভালো লাগবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এবারে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে একটু ভেজে নিতে হবে। তো আপনারা এটা যদি তেল ছাড়া সম্পূর্ণ খেতে চান তাহলে এইভাবে ভাজার দরকার নেই। আপনারা স্টিম করার পরেই কিন্তু খেতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর লাগবে বন্ধুরা। তো আমি একটু চটপটা বানাতে চেয়েছিলাম, তার জন্যই কিন্তু এইভাবে তৈরি করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে এগুলো একটু ভেজে নিতে হবে। ভাজলেই দেখবেন এর গায়ের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আর এইভাবে ভাজা হলে খেতেও ভীষণ ভালো লাগবে। তো এই পর্যায়ে দেখুন একটু এইভাবে ঝাঁকিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবারে এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আমি কিন্তু তুলে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। এখানে কোনো রকম সস বা অন্য কিছুর প্রয়োজন হবে না, এগুলো শুধু মুখেই খাওয়া হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আজকে আসি, টাটা, বাই বাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।